হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এটার উপর আজকে আমি লেসন প্ল্যান বানিয়েছি। যে সাবজেক্ট হচ্ছে, দেখো আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ ইউনিট দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এবং এটাকে আমি সাব ইউনিটে ভাগ করেছি। সাব ইউনিট দেখো আই হ্যাড সিন থেকে আমি পড়াচ্ছি আ ব্ল্যাঙ্ক ফ্লাম এতটা পর্যন্ত, এবং টুডেজ লেসনগুলো আমি যেটা লিখেছি সেটা হবে ডু, অর্থাৎ এটা আমি পড়াচ্ছি। দেখো এখানে আমরা যে কলেজ থেকে ডিলিট করছি সেই কলেজের নামটা এখানে লিখব। ক্লাস 6-এর পার্ট এটি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনি টিচার, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং এখানে ডেট দেবে। দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্টসের মধ্যে কি বলা হয়েছে। 1 নম্বর দেখো স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স। এখানে কি করা হবে, লার্নার্স অর্থাৎ শিক্ষার্থী হেল্প নিয়ে কি করা হবে, যে তার দেখা হবে যে বাচ্চারা একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ে সমন্বয়করণ করতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। 2 দেখো অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন। এখানে সমন্বয়করণ বা ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করা হবে, বাচ্চাদের কাছ থেকে বা শিক্ষার্থীদের কাছ থেকে তারা যথাযথ দৃষ্টান্ত দিতে পারছে কিনা, অর্থাৎ যেটা আমরা বাংলায় পড়ছি দৃষ্টান্তকরণ, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্তকরণ, এখানে দেখা হবে যে তারা দৃষ্টান্ত দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। তারপর দেখো 3 নাম্বার helping learners integrate knowledge and experiences appropriately through example। যেখানে বাচ্চাদের হেল্প নিয়ে কী করা হবে, যে তারা তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। তারপর 4 নাম্বার দেখো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইনটু এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন। এখানে কি করা হবে, যে বিষয়টা তারা পড়লো সেটা সাধারণীকরণ করতে পারছে কিনা, অর্থাৎ সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। তারা যতটা শিখলো সেটাকে তারা সরলীকরণ করতে পারছে কিনা সেটা এখানে যাচাই করে নেওয়া হবে, এবং সেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। দেখো এখানে কন্টেন্ট লিখেছি, তারপর টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখেছি। কন্টেন্টের জায়গায় কী হবে, যেটা আমি পড়াচ্ছি আজকে আমার পার্ট কি, আই হ্যাড সিন আ ব্ল্যাঙ্ক ফার্ম এতটা পর্যন্ত, আই হ্যাড সিন থেকে আমি পড়াচ্ছি আ ব্ল্যাঙ্ক ফার্ম পর্যন্ত। তারপর দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, এটা কেউ করা বলা হচ্ছে কুশল বিনিময় করা। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টসরাও কী করবে, তারাও কুশল বিনিময় করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে এবং ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন, সম্মান প্রদান করবেন টিচারকে। দেখো হোয়াট ইজ হ্যাপেনিং, এবার টিচার কিছু প্রশ্ন করছেন যার মাধ্যমে আমরা টপিকের মধ্যে ঢুকবো কীভাবে সেটা দেখানো হচ্ছে। দেখো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস পিকচার, তো একটা ছবি তুলে ধরা হয়েছে এবং তাদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে এখানে কী ঘটছে বলো, বা কী হচ্ছে এখানে, বলছে ম্যাম ম্যাজিক, তো ওখানে ম্যাজিক দেখানো হচ্ছে বা ছবির মধ্যে এটাই বোঝানো হয়েছে। তো টিচার বলছেন ভেরি গুড। ডু ইউ লাইক টু ওয়াচ ম্যাজিক শোজ, বলছে টিচার বলছেন তোমরা কি ম্যাজিক শো দেখতে ভালোবাসো, বলছে ইয়েস ম্যাম। হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ম্যাজিক শপ টু বাই সামথিং, তোমরা কখনো কোনো ম্যাজিকের দোকানে গেছো, যেখানে জাদুর কোনো দোকান বা ম্যাজিকের দোকানে গেছো যেখানে তোমরা কোনো জিনিস কিনেছো, ম্যাজিক দেখানো হবে এরকম কোনো জিনিস কিনেছো, কেউ বলবে ইয়েস বলবে, কেউ নো বলবে। হয়তো তোমরা এইভাবে এক 2-3 জনকে প্রশ্ন করলে তাদের মধ্যে কেউ ইয়েস বললো কেউ নো বললো, সেজন্য আমি ইয়েস নো দুটোই লিখেছি। দেখো টিচার বলছেন ওকে টুডে উই আর গোয়িং টু রিড আ স্টোরি লাইক দ্যাট, বা এই যে ম্যাজিক শপ বা ম্যাজিক শো এর মতন কোনো একটা গল্প আজকে আমরা পড়তে যাচ্ছি বা পড়বো বলে ঠিক করেছি। তো অ্যান্ড দ্য শপ অ্যান্ড দ্য স্টোরি নেম ইজ, বা এখানে যেমন লিখেছি আমি, দেখো ওকে টুডে উই আর গোয়িং টু রিড আ স্টোরি কল দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যে আমরা যে গল্পটি আজকে পড়তে চলেছি সেটা হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আফটার দ্যাট আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস টপিক অ্যান্ড ইউ উইল আনসার, এবং তোমরা কী করবে, আমি এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং তোমরা তার উত্তর দেবে। দেখো টিচার এবার প্রশ্ন করছেন হু ড্র্যাগ দ্য ন্যারেটর ইনটু দ্য ম্যাজিক শপ, যে ন্যারেটর অর্থাৎ লেখক যিনি আছেন তাকে কে হাত ধরে টেনে নিয়ে গেছিলো ম্যাজিক শো দেখার জন্য, ম্যাজিকের দোকানে, তো বলছে জিপ, এটা হচ্ছে 2 নম্বর। দেখো এখানে টিচার বলছেন ইয়েস জিপ ইজ দ্য ন্যারেটর সন, জিপ হচ্ছে যিনি লিখেছেন, যিনি বলছেন কথাগুলো, তো তার ছেলে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ম্যাজিক শপ মিন ইন বেঙ্গল, তো ম্যাজিক শপকে আমরা বাংলায় কী বলে থাকি, জাদুর দোকান বা জাদু দোকান, তো এটা হচ্ছে 1 নম্বর, যেখানে ইংলিশের সঙ্গে আমরা বাংলাকেও কানেক্ট করে পড়ছি।
সমন্বয়করণ করা হচ্ছে বাংলার সঙ্গে ইংলিশের সঙ্গে বাংলাকে। তারপর দেখো হোয়াট কাইন্ডস অফ আইটেমস আর ইন দ্য ম্যাজিক শপ, যে কী কী ধরনের আইটেম বা জিনিসপত্র এই ম্যাজিক শপের মধ্যে রয়েছে। ক্রিস্টাল বলস, ম্যাজিক মিরর্স অ্যান্ড ট্রিক্স লাইক গ্লাস বলস। তাহলে এই জিনিসগুলো ক্রিস্টাল বল রয়েছে, তারপর ম্যাজিকের বা জাদু আয়না রয়েছে, এরকম বিভিন্ন ট্রিক্স রয়েছে, যেমন গ্লাস বলটা যেরকম ম্যাজিক করে দেখালো সেরকম। তো এটা হচ্ছে 2 নম্বর, যেটা পাঠের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা যে দৃষ্টান্ত, তখন 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো হোয়াট আদার ম্যাজিক্যাল আইটেম আর ফাউন্ড ইন এ ম্যাজিক শপ, তো এগুলো ছাড়া আর কি কি আমরা ম্যাজিক্যাল আইটেম আমরা ম্যাজিক শপের মধ্যে দেখতে পাই। তো দেখো ম্যাজিক ওয়ান্স, যে জাদু কাঠি সেটাকে বলা হচ্ছে। ম্যাজিক বুক আমরা দেখেছি, কার্ড তাসের যে খেলাগুলো খেলা হয় সেগুলো, মিস্টেরিয়াস বক্সেস এটসেট্রা, এবং মিস্টেরিয়াস যে রহস্যময় যে বক্সগুলো বা মিস্টেরিয়াস যে বক্সগুলো রয়েছে সেসব কিন্তু আমরা ম্যাজিকের দোকানে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ। 3 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। তারপর দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু বাই, তো সেই দোকানে গিয়ে যে যিনি লেখক তিনি কী কিনতে চেয়েছিলেন। সিম্পল ট্রিক্স ফর হিজ লিটিল বয়, তার যে ছেলে জীব রয়েছে তার জন্য কিছু সিম্পল কোনো সাধারণ কিছু ট্রিক্সে তিনি জানতে চেয়েছিলেন, কিনতে চেয়েছিলেন। এটা হচ্ছে 2 নাম্বার। হোয়ার ডিড দ্য ন্যারেটর সি দ্য ট্রিক ডান বিফোর, তিনি এই ট্রিকগুলো কোথায় আগে দেখেছিলেন, এখানে এই দোকানের আগে কোথায় দেখেছিলেন। তো ম্যাজিক শোতে, কোনো একটা ম্যাজিক শো তিনি গেছিলেন, সেখানে তিনি এইসব ট্রিক্সগুলো তিনি দেখেছিলেন, এবং তারপর তিনি এসেছেন কোথায়, এই ম্যাজিক শপের মধ্যে এসেছেন। দেখো হোয়াট ম্যাজিক ট্রিক্স ডিড দ্য শপম্যান, তার কোন ম্যাজিক ট্রিকটা শপম্যান যে দোকানে যে লোকটি ছিলেন তিনি দেখিয়েছিলেন। দেখো হি প্রডিউস লিখতে পারো, অথবা পুল আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, তিনি কোন ম্যাজিকটি তিনি দেখেছিলেন, তিনি চুলের মধ্যে বা চুলটাকে টেনে বা চুলের মধ্যে হাত দিয়ে তিনি একটা গ্লাস বল বের করেছিলেন, সেটা এখানে বলা হচ্ছে। এই ম্যাজিকটা তিনি দেখিয়েছিলেন। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা। তারপর দেখো হোয়াট আদার ম্যাজিক ট্রিক্স হ্যাভ ইউ সিন পারফর্ম বাই ম্যাজিশিয়ান বিফোর, তারপর টিচার বলছেন যে এটা ছাড়া আর কোন ম্যাজিক শো তুমি দেখেছো যেটা ম্যাজিশিয়ানের দ্বারা দেখানো হয়েছে। হচ্ছে ভ্যানিশিং কয়েন, যে কয়েনটাকে ভ্যানিশ করে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। পুলিং আর র্যাবিট আউট অফ এ হার্ট, থেকে টুপির থেকে একটা র্যাবিটকে বের করছে বা খরগোশকে বের করছে, এরকম ম্যাজিক দেখেছে। কয়েন ভ্যানিশ করে দিচ্ছে, এরকম ম্যাজিক দেখেছে। ম্যাজিক অবজেক্টস ডিসঅ্যাপিয়ার, কোনো একটা কিছু ম্যাজিকের মাধ্যমে বের করে সেটাকে অদৃশ্য করে দেওয়া। অ্যান্ড কার্ডস ট্রিক, এবং কার্ডের যে ট্রিক্সগুলো হয় সেগুলো দেখানো হয়েছে, দেখতে পাওয়া যায় ম্যাজিক শপের মধ্যে। তো এটা হচ্ছে 3 নাম্বার, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণটা নেওয়া হচ্ছে। তারপর দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেসন, আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম বা কী কী শিখেছি বা জানতে পেরেছি। টুডে উই লার্ন অ্যাবাউট ম্যাজিক শপ, আজকে আমরা ম্যাজিক শপের সম্বন্ধে জেনেছি। উই স ইউনিক আইটেমস লাইক ক্রিস্টাল বলস অ্যান্ড ম্যাজিক মিরর্স অ্যান্ড উইটনেস আ ট্রিক পারফর্ম বাই দ্য শপম্যান, তাহলে তারা সেখানে ম্যাজিক্যাল যে শপ, যে জাদু যে দোকান সেটার সম্বন্ধে জেনেছে, এবং সেখানে কী কী রয়েছে, ক্রিস্টাল বল রয়েছে, ম্যাজিক মিরর রয়েছে, জাদু আয়না রয়েছে, এগুলো সব তারা জেনেছে। এবং তার পাশাপাশি তার কিসের সাক্ষী থেকেছে, উইটনেস, কিসের সাক্ষী দেখেছে, ট্রিক্সের, যেটা কে দেখিয়েছে না, শপম্যান দেখিয়েছে। তো এটা হচ্ছে 4 নম্বর, যেখানে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো হচ্ছে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য একই কথা, ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটি, এবং অবশ্যই এটা লাইক করতে পারো। ধন্যবাদ।